আকাশটা যেরকম সুন্দর, আজকের দিনটাও ঠিক সেরমভাবেই কেটেছে। আসলে আজ এসছে আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয় বাংলাদেশ থেকে, কিছুদিন আগেই এসছে। তো এখানে আমাদের অনেক রিলেটিভ আছে, তাই সবার বাড়িতে বাড়িতে ঘুরছিল। তো আজ আমাদের বাড়ির পালা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিচ্ছিলাম, যেহেতু অনেক কিছু রান্না করতে হবে, তাই আগেই আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। স্নান করতে করতে ততক্ষণে আমার ভাতটা হয়ে আসবে। তো আমার স্নান টান কমপ্লিট করে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। ঘরে এসে দেখি বিছানাটা তোলা হয়নি, সেটাকেও তুলে নিচ্ছিলাম। আমি আমাদের বাড়িতে যেসব আত্মীয় এসছে আর কি, আমার বিয়ের সময় তো তারা আসেনি, যেহেতু এতটা দূরে, তার জন্য আমার আগে কোনো দিন দেখা হয়নি। ছোটোবেলাতে নাকি আমার বরকে কোলে নিয়ে ছবি উঠেছিল। তো তো আমার বড় এতদিন পরে দেখে ও নিজেই চিনতে পারছিল না। যাই হোক, অনেক দিন পর নতুন কারোর সাথে দেখা হলে মনটা যেন ভালো হয়ে যায়। নতুন কারোর সাথে বাড়িতে যদি কেউ আসে তাহলে বাড়িটা খুব জমজমাট থাকে। আমি যেহেতু বাড়িতে একাই থাকি, সেরকম কেউ থাকে না, সারাদিন আমি খুব বোর হয়ে যাই। তার জন্য কেউ বাড়িতে চলে এলে ভালোই লাগে, সবাই গল্প করে। আর হলো, যেহেতু বাংলাদেশ থেকে আত্মীয় এসছে, তাদের তো অনেক পুরনো গল্প থাকে, আগের দিনের যেসব ঘটনা ঘটেছিল সেসব গল্প আমার শুনতে খুব ভালো লাগে। আর যেহেতু শ্বশুরবাড়ির লোকজন, আমার তো সেরমভাবে সব কিছু জানা নেই। আজ অনেক কিছু রান্না করব, কী সবটাই দেখাচ্ছি। তো আমার বিছানা কমপ্লিট হয়ে আমি রান্নাঘরে এসে দেখি যা বলেছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এনেছে কিছুটা শিঙি মাছ আর মাটন, এর জন্য মশলা করে নিয়েছি, সেটা মিক্সিতে পেস্ট করে নেব। আর করেছিলাম এই লাউয়ের চোচা, কাঁঠালের দানা আর আলু দিয়ে একটা ভাজা। শিঙি মাছের ঝোলের জন্য আমি সবজি কেটে বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। কি ভালো লাগে না? এটা খেতে কার কার ভালো লাগে জানিও। আর এনেছিল শোস্টপার ইলিশ মাছ। যেহেতু বাংলার লোক এসছে, বাংলার ফেমাস জিনিস আমাদের এখানে কেমন পাওয়া যায় সেটাও তো দেখাতে হবে। ঝট করে আমি রান্নাটা করে ফেললাম, দেখতেই পারছো কি সুন্দর লাগছে না? আমার সব থেকে ফেভারিট ইলিশ মাছ, আশা করি সবারই ফেভারিট। তারপর আর কি মাটনটা বসিয়ে দিয়েছিলাম, মশলা যেহেতু করে রেখেছি, তো তাড়াতাড়ি মাটনটা বসিয়ে দিয়েছিলাম। কার কার লোভ লাগছে জানিও। আর এদিকে আমার এই মাছের তরকারিও হয়ে গেছে। সব কিছু দেখে তো কি সুন্দর লাগছে না? আর আমার এই চারদিকের পরিবেশটা কেমন হয়েছিল রান্নার সময় সেটাও দেখাচ্ছি। এরমটা কি সবার সাথেই হয় নাকি আমার সাথে একাই হয় যে চারিদিকে এত বাসন ছড়ি? আসলে অনেক রান্না ছিল না, তাই প্রচণ্ড কাজ করছি, এদিকে ঘেমে গেছি। তো বাংলাদেশ থেকে কিছু আত্মীয় এসছে আমাদের বাড়িতে, তো কী রান্না করছি দেখে না। রান্না করছিলাম বাঁধাকপির ঘন্ট আর চাল কুমড়ো দিয়ে ডালের বড়া, আর চোচা ভাজাটাতে দেখিয়েছি। এখানে বাঁধাকপির বড়াও বানিয়ে নিয়েছিলাম, মসুরির ডাল, আর হলো শিঙি মাছের ঝোল কাটি কচু দিয়ে, আর ইলিশ মাছ, মাটন, আরও ছিল চাটনি, দই, এসব ছিল। সেগুলো থালাটা কি সুন্দরভাবে সাজিয়েছি না, কিন্তু আমার জায়গা নিচ্ছিল না সব কিছু থালার মধ্যে, তাই তোমাদের একসাথে দেখাতে পারছিলাম না। আসলে এভাবে পরিপাটি করে খেতে দিতে আমার খুব ভালো লাগে সবাইকেই, আমার নিজেরও এভাবে পরিপাটি করে খেতে ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে।